রাঙামাটিতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা ও সেনাবাহিনীর নির্বিচার গুলিতে 4 জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা তারই প্রমাণ দেয়। এই অবস্থায় আমরা নিম্নোক্ত রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন ও জনগণের অধিকার মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিম্নোক্ত যৌথ সাধারণ প্রস্তাবনা গ্রহণ করছি। তার মধ্যে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে এবং বেসামরিকায়ন করে সেখানে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে সকল দল ও সংগঠন স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে পারে। 2. স্বায়ত্ত শাসনের অধিকার প্রদানপূর্বক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদকে সংস্কার করতে হবে, যাতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ তাদের নিজেদের স্বতন্ত্র জাতীয় পরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য ও ভূমি অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়। 3. পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা ও স্বেচ্ছার পুনর্বাসনকে একত্রে বিবেচনাপূর্বক একে একটি সামগ্রিক রাজনৈতিক সমস্যা হিসেবে গণ্য করতে হবে এবং রাজনৈতিকভাবে তার সমাধানের উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগের অংশ হিসেবে পাহাড়িদের কাছ থেকে বেদখলকৃত জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেটলারদেরকে জমি ও জীবিকা সহ অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4. জাতীয় সংবিধানে পাহাড়িদের জাতিসত্তা ও ভূমি অধিকারের স্বীকৃতি দিতে হবে। পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে এবং জাতীয় সংসদে সাধারণ আসন ছাড়াও তাদের জন্য একটি নারী আসন সহ 7টি আসন সংরক্ষণ করতে হবে। 5. ব্রিটিশ হাসিনা শাসনামল সহ স্বাধীনতার পর থেকে এই যাবৎ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল গণহত্যা, হত্যা, ধর্ষণ ও কল্পনা চাকমার অপহরণ ও গুম সহ সকল মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার করতে হবে